ডাকসুর গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী কাউকে আজীবন সদস্যপদ দেওয়া অথবা নির্বাহী বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কাউকে সিদ্ধান্ত নিয়ে সদস্যপদ দেওয়া এই ধরনের কোনো এখতিয়ার নাই। সেই সময় সিদ্ধান্তটি সম্পূর্ণ অবৈধ, সেটি আজকে আমাদের এখানে আলোচনা হয়েছে এবং সেটি সম্পূর্ণ অবৈধ ছিল এবং শেখ হাসিনাকে সেই সময়টিতে যেটি আজীবন সদস্যপদ দেওয়ার ঘোষণা, এই প্রস্তাব তোলাটাও গণতান্ত্রিকভাবে অবৈধ। যেটি পাস হয়েছে এবং পাস হয়ে রেজুলেশন হয়েছে, ঘোষিত হয়েছে, নিউজ হয়েছে, সবটাই অবৈধ প্রক্রিয়ায়, এটি কোনোভাবে গ্রহণযোগ্য না। সেটা আমরা আজকে আলোচনা করেছি এবং তার প্রস্তাবনাটাই বাতিল, পাস হওয়াটা দূরের কথা, সবটাই অবৈধ এবং ইনভ্যালিড প্রস্তাবনা। এবং গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী নির্বাহী বোর্ডের এই অথরিটি নাই কাউকে সম্মাননা পদ দেওয়া, সদস্যপদ দেওয়া। এটা একটা এজেন্ডা যেটি আজকে সিদ্ধান্ত হয়েছে। দ্বিতীয়টি, ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডারের আওতায় নিয়ে আসা আমাদের একটি সকলের কমন একটা ইস্তেহার ছিল এবং কমন টার্গেট ছিল। আজকে আমরা সকলে একমত হয়েছি ডাকসু নিয়মিত হওয়ার ব্যাপারে। আমরা একটি সাব কমিটি করে দিয়েছি যারা এটি ফলো আপ করবেন এবং সামনে সিন্ডিকেট মিটিং যাতে সেটি উত্থাপিত এবং ফার্দার আইনি প্রক্রিয়াগুলো মেনটেন করে যেভাবে করে ডাকসু কোন ফরম্যাটে সিন্ডিকেট মিটিং আলোচিত হবেন বা সংশ্লিষ্ট বডিগুলোতে আলোচনা হয়, সিদ্ধান্ত হয়ে আকার আসবেন। আজকে আমাদের উপস্থিতিতে 28 জন যারা নির্বাচিত প্রতিনিধি এবং 2 জন শিক্ষক, কোষাধ্যক্ষ এবং ভিসি প্রত্যেকে একমত হয়েছে ডাকসু নির্বাচনটাকে একাডেমিক ক্যালেন্ডারে আওতায় নিয়ে আসতে হবে। সেটার ফরম্যাটটা কি হবে সেটা নিয়ে ফার্দার আলোচনার জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছে। এটি একটি সিদ্ধান্ত। তারপরে হচ্ছে আমাদের নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটি নিয়ে সিদ্ধান্ত হয়েছে। সেটি অলরেডি আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন দিয়েছি, সেটি ফার্দার ফলো আপ করা হবে। তারপরে আমাদের বাজেট সংক্রান্ত আলোচনা হয়েছে। বাজেটটি যাতে নিয়মতান্ত্রিক উপায়ে এবং স্বাভাবিকভাবে হয় সেটা নিয়ে বিসি স্যার এগ্রি করেছেন, তিনি চেষ্টা করবেন। গত 2 মাসে আমরা কি কার্যক্রম করেছি সেগুলো নিয়ে ফলো আপ হয়েছে। একই সাথে আগামীতে অতি অল্প সময়ের মধ্যে সকল হল সংসদের প্রতি হল সংসদের 13 জন করে নির্বাচিত প্রতিনিধি এবং আমাদের 28 জন সবার উপস্থিতি একটি সম্মেলন, গ্র্যান্ড সেলিব্রেশন বা সম্মেলন হওয়ার আয়োজন হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। সেটি 3 তারিখ খুব শীঘ্র জানিয়ে দেওয়া হবে। ক্যাম্পাস সিকিউরিটি নিয়ে নিয়মতান্ত্রিক যে আমাদের অভিযান চলমান এবং সামগ্রিক বিষয় কিভাবে আরো এটা ম্যাক্সিমাইজ করা যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে।